হিন্দু ধর্মে অন্নপূর্ণা মাতা হলেন খাদ্যের দেবতা। চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই অন্নপূর্ণা পুজো কিভাবে প্রচলিত হলো এবং এই বছর অর্থাৎ 2025 সালে কবে পড়েছে অন্নপূর্ণা পুজো। নমস্কার, গল্প স্বল্প বাই মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। একবার পৃথিবীতে খাদ্য ও জলের অভাব দেখা দিল। মানুষ তৃষ্ণার্ত ও অনাহারে কাতর হয়ে পড়ল। অসহায় বোধ করে পৃথিবীর সমস্ত মানুষ ভগবান ব্রহ্মা ও বিষ্ণুর কাছে খাদ্য প্রার্থনা করতে শুরু করল। তাই পৃথিবীর মানুষের পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে ভগবান ব্রহ্মা ও বিষ্ণু ভগবান শিবের কাছে ছুটে গেলেন। তারা খাদ্যাভাবের কারণে পৃথিবীতে অনাহারে থাকা মানুষের পরিস্থিতি প্রকাশ করেছিলেন। মানুষের পরিস্থিতির কথা শুনে ভগবান শিব পৃথিবীতে আবির্ভূত হন এবং ভ্রমণ করতে থাকেন। এই পরিস্থিতিতে যখন ভগবান শিবকে দুঃখিত করছিলেন, তখন দেবী পার্বতী অর্থাৎ ভগবান শিবের স্ত্রী মা অন্নপূর্ণার অবতার ধারণ করেছিলেন। অন্যদিকে ভগবান শিব নিজেকে ভক্তের ছদ্মবেশে নিয়ে মা অন্নপূর্ণার কাছ থেকে সমস্ত খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র গ্রহণ করেছিলেন এবং পৃথিবীর সকল মানুষের মধ্যে বিতরণ করে দিয়েছিলেন। সেই থেকে মানুষ অন্নপূর্ণা পুজো পালন করা শুরু করে। অন্নপূর্ণা দেবীর পূজা সকলের কাছে তাৎপর্যপূর্ণ, কারণ অন্নপূর্ণা মাতা তার সমস্ত ভক্তদের কাছে পর্যাপ্ত খাদ্য এবং পুষ্টি দিয়ে আশীর্বাদ করেন। পৃথিবীতে মানুষের জীবনের প্রাথমিক উৎস হলো খাদ্য, যা তাদেরকে জীবিত এবং সক্রিয় রাখে। অন্নপূর্ণা পুজোর দিন মানুষ প্রার্থনা করেন, অন্নপূর্ণা ব্রত পালন করেন এবং অন্নপূর্ণা মাতার উপাসনা করার জন্য ব্রতকথা পাঠ করেন, যিনি সমস্ত প্রয়োজনীয় সম্পদ, খাদ্য এবং পুষ্টি প্রদান করেন। পূর্ণিমার দিনে এই পুজো করা হয়, কারণ দেবী পার্বতী পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং এই দিনে সকল মানুষকে অন্ন ও পুষ্টি প্রদান করেছিলেন। এই উৎসবটি মূলত বারাণসীর কাশীতে পালিত হয়। এই দিনে ভগবান শিব একটি বাটি ধরে খাবার ভিক্ষা করেছিলেন এবং মা অন্নপূর্ণা তাকে সকল পৃথিবীর মানুষের জন্য খাদ্য প্রদান করেছিলেন। বিশ্বাস করা হয় যে এই দিন খাবার নষ্ট করলে দুর্ভাগ্যজনক হতে পারে এবং মানুষ ক্ষুধার্ত থাকতে পারে। অন্নপূর্ণা পুজোর দিন কিছু আচার অনুষ্ঠান ও প্রতিকার নিশ্চয়ই পালন করা উচিত। অন্নপূর্ণা পুজোর দিন বাড়ির মহিলারা সমস্ত পূজা পাঠ করে থাকেন, কারণ বিশ্বাস করা হয় যে বাড়ির মহিলারাই মা অন্নপূর্ণার এক রূপ, যিনি তার পরিবারের সকল সদস্যকে খাদ্য ও পুষ্টি প্রদান করেন। অন্নপূর্ণা পুজোর দিন ঘরবাড়ি পরিষ্কার করা হয় এবং পুজোর জন্য অন্নপূর্ণা দেবীর একটি পোস্টার বা মূর্তি রাখা হয়। ভক্তরা ঘরে তৈরি খাবার রান্না করে মাতা অন্নপূর্ণাকে অর্পণ করেন। তারপর অন্নাভিষেক পালন করা হয়। এই দিনে মহিলারা সারাদিন উপবাস করে মা অন্নপূর্ণার আশীর্বাদ কামনা করে এবং তাকে খুশি করে যাতে ঘরে খাবার, সম্পদ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। ভক্তরা অন্নপূর্ণা ব্রত কথা পাঠ করেন এবং অন্নপূর্ণা দেবীর স্তোত্রম জপ করেন। মানুষ যারা দুর্ভাগ্যজনক হয়, অর্থাৎ যারা ভিখারি হয়, সেই দিন তাদেরকে খাদ্য প্রদান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অন্নপূর্ণা পুজোর দিন ব্রাহ্মণ ভোজন করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে রান্নাঘরটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এছাড়াও প্রত্যেকটি নৈবেদ্য নতুন পাত্রে রান্না করা উচিত। প্রার্থনা এবং আচার অনুষ্ঠান করার সময় ইতিবাচক এবং পবিত্রতার প্রতীক হিসাবে সাদা
বা হলুদ কাপড় পরা উচিত। মা অন্নপূর্ণার মূর্তিটি সঠিক দিকে স্থাপন করা উচিত। উত্তর পূর্ব দিক, পশ্চিম দিকে মুখ করে মূর্তি স্থাপন করা উচিত। মাতা অন্নপূর্ণার সামনে জল, পানপাতা এবং নারকেল, হলুদ ও সিঁদুর দিয়ে ভালো করে সাজিয়ে রাখুন, যাতে আপনি প্রচুর পরিমাণে খাদ্য এবং সম্পদের আশীর্বাদ লাভ করতে পারেন। মা অন্নদাত্রীর ছবি বা মূর্তি সব সময় বাড়িতে রাখা উচিত, যাতে আপনার ঘর সর্বদা পুষ্টি এবং শস্যে পরিপূর্ণ থাকে। বাড়িতে অন্নদানী যন্ত্র রাখা খুবই দরকারি, কারণ মা অন্নপূর্ণা আপনাকে কখনোই খালি পেটে ঘুমোতে দেবেন না। চলুন এবার জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2025 সালে কবে পড়েছে অন্নপূর্ণা পুজো। অন্নপূর্ণা পুজো 2025 সালে 5ই এপ্রিল অনুষ্ঠিত হবে, অর্থাৎ বাংলায় 22শে চৈত্র। অন্নপূর্ণা পুজোর সন্ধি পুজোর সময় হলো 22শে চৈত্র শনিবার, অর্থাৎ ইংরাজি 5ই এপ্রিল 2025 রাত 11:59 থেকে 12:47 মধ্যে সন্ধি পুজো হবে। রাত 12:23 বলিদান হবে। মাতা অন্নপূর্ণা আপনাদের সকলকে সুস্থ রাখুক, এই প্রার্থনা করে আজকের আমার ভিডিও এখানেই সমাপ্ত করছি। ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এখনো যদি চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, চ্যানেলটি অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।